আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি মরণ থেকে পালায়া আসমানেও যদি যাও, আমার আজরাইল তোমারে আসমান থেকেই ধরবে। তুমি যদি মরণ থেকে পালায়া কাঁচের গ্লাস বানায়া ভিতরে ঢুকো, আমার আজরাইল তোমারে কাঁচের গ্লাস থেকেই ধরবে। সুতরাং বাবা, মরণ থেকে তো বাঁচার কোনো সুযোগ নাই, মরণ থেকে তো ফিরার মতো কোনো সুযোগই নাই। আপনিও পারবেন না, আমিও পারবো না। তাহলে যেহেতু পারবই না, তাহলে আত্মাটাকে পবিত্র করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আত্মাকে পবিত্র না কইরা যদি কবরের ভিতরে যাও বাবা, তাহলে জাহান্নামে যেতে হবে। কবরের আযাব এত কঠিন, এটা আমি আপনাদেরকে কেমনে বোঝাই রে বাবা। কবরের ভিতরে একটা দিন হাত রাখবা, কবর যখন খনন করা হয়, ওই কবরের ভিতরে একটা দিন হাত রাখবা, হাত রাইখা দেখবা কবরটা কত ঠান্ডা। তোমার মা, তোমার বাবা, আমার এই এলাকায় আমি যখন 7 সালে ছিলাম, কত মানুষ এখানে ছিল। আজকে অনেক মানুষ জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। ও নবীর উম্মত, কেমনে কইলে আপনারা বুঝবেন? আমার জানা নাই রে বাবা। এই যে কত সুন্দর জায়গার ভিতরে বসছি, এরপরেও কতগুলা কাপড় গায়ে দিয়ে বসতে হয়েছে, এরপরেও ঠান্ডা লাগে। আর তোমার মা, তোমার বাবা, যেই মা তোমারে ঠান্ডার ভিতরে শুইতে দিত না, যেই বাবা তোমারে কষ্ট লাগতে দিত না, ডান দিকে যদি প্রস্রাব করতা, বাম দিকে তোমার মা তোমারে শোয়া দিত। বাম দিকে যখন প্রস্রাব করছ, তোমার মা তোমার বুকের ভিতরে তোমার মার বুকে শোয়া দিত। আবার যখন বুকে কাপড়ে প্রস্রাব কইরা দিছ, মা প্রস্রাবের জায়গায় শুইয়া তোমাকে মার শুকনা জায়গায় শোয়া দিছে। আজকে ওই মা 5 টুকরা কাপড়, পাতলা কাপড় দিয়া কবরের মধ্যে শুয়ে আছে। ও নবীর উম্মত, আল্লাহর রাসূল বলে, ওই কবর কারো জন্য জান্নাতের একটা বাগান, আবার কারো জন্য কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও নবীর উম্মত, কবর বড় ভয়াবহ জায়গা। যেই কবর থেকে বাঁচার জন্য আমার নবী তার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, কবরে গিয়া যদি বলো আমি নবীর মেয়ে, কবর কিন্তু এই পরিচয় গ্রহণ করবে না। ও ফাতেমা, তুমি যদি কবরের ভিতরে গিয়া যদি বলো আমি হযরত ইমাম হুসাইন হাসাইনের মা, কবর কিন্তু এই কবর প্রস্তাব গ্রহণ করবে না। কবরে গিয়া যদি বলো তুমি আলীর স্ত্রী, এটাও মেনে নিবে না। কবরে গিয়া যদি বলো তুমি জান্নাতি মহিলাদের সরদার, এই খবর কিন্তু তোমার কবর গ্রহণ করবে না। সুতরাং কবরের হিসাব নিয়ে তুমি নিজে তোমার কবরে যাও। ও নবীর উম্মত, কবরটা বড় ভয়াবহ জায়গা। ওই কবরে যদি কোনো মানুষ পবিত্র আত্মাওয়ালা হইতে পারে, আজকের মাহফিল যেহেতু বাবা পবিত্র হওয়ার মাহফিল, বাবা আত্মাটাকে যদি পবিত্র করতে পারে, আল্লাহ তাআলা আপনার আমার মৃত্যুর সময় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ও পবিত্র নফস, ও পবিত্র অন্তর, ইরজিই, তুমি বের হয়ে আসো, ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে রাজি আছে, খুশি আছে। তুমিও তোমার রবের উপরে রাজি খুশি হয়ে বইসা যাও, আইসা যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি নেককার বান্দাদের সঙ্গ নিয়ে নাও। সুবহানাল্লাহ। আবার বলবে ওয়াদখুলি জান্নাতি, যাও বান্দা যাও, জান্নাত
জান্নাতের ভিতরে ঢুকে যাও, জান্নাতের ভিতরে ঢুকে যাও। এটা পবিত্র আত্মাওয়ালাকে বলা হবে বাবা। আর যদি তোমার আত্মাটা নাপাক হয়ে যায়, তোমার আত্মা যেখানে নেওয়া হবে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, তোমারে কোথাও যাইতে দিবে না, কোথাও তোমাকে বসতে দেওয়া হবে না। ও নবীর উম্মত, ওই দিকে আলোচনা করার মতো বুঝো হয় আমার আজকে সুযোগ হবে না। যেই কথাটা বুঝাইতে চাইলাম, তাহলে আত্মাটাকে পবিত্র করা দরকার আছে না নাই? এ আস্তে কোনকে জোরে কন আছে না নাই? বাবা, আত্মাটাকে পবিত্রই করতে হবে। আত্মা যদি ভালো হয় ওই বান্দা গুনাহ করতে পারে না। মানুষ দেখবেন এই এলাকাতেও আছে, নাই যদি বলেন আমি বিশ্বাস করব না। কেন করব না জানেন? কারণ আমি আপনাদের এলাকার সন্তান থেকে গেছি, মুরব্বীদেরকেও দেখছি। বুড়া মানুষ, এখন তো বাজার অনেক হয়ে গেছে, আগে তো এরকমও ছিল না। বুড়া মানুষ মসজিদে আসতে পারতো না ঠিক, কিন্তু লাঠির ভিতরে বর দিয়া বাজারে গিয়া বিড়ি আনতো। কথা কয় না, কথা কয় না। এই 7 নং স্তর নাই, আপনারা না করলেই কি আমি মাইনে নেব নাকি? আমি কি বুঝি না, চিনি না নাকি? লাঠির মধ্যে বর দিয়া দিয়া গিয়া বাজারে গিয়া বিড়ি আনতো। যদি বলতাম দাদু মসজিদে যান, ওই তুই বুঝবি না, শরীর বালা না। একটু শেষ করে দিই নাকি? কন শেষ করে দিব, চলবো? তাহলে এই যে আমার যে মহাব্বতের আরো মানুষ, খালি তো আপনারা একা না, ওরাও এরা আমার মহাব্বতের সবাই, আমি জানি। তো সবাই যেহেতু আমার মহাব্বতের, হেরারে দাঁড় করায় রাখলে আমার ভাল লাগবো। তাহলে আমিও দাঁড়াই ওয়াজ করি নাকি? কন তাহলে সামনে একটু এই যে এখনো বুঝে নাই, নতুন নতুন সামনে আন, সামনে আন। লা ইলাহা, ওই যে ওই ওই যে সামনে, ওই ওই যে ওই যে কি দেখেন কি বলে, কি করে দেখেন, সামনে ধাক্কা দেন। যার সামনে যতটুকু ফাঁকা আছে ধাক্কা দিয়ে আগায় দেন। এই শুনেন, কোরআনের ভিতরে আছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, হাসরের ময়দানে জমিন আপনি আমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এবারে ওই তোরা ফাঁকা দিছিস কে? আগা আউগাও, বুঝে না, বুঝে না, বুঝছে না, আগাও। হ্যাঁ, মহাব্বতে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। এই যারা দাঁড়ায় আছেন ফাঁকা জায়গায় ঢুকে পড়েন। আমরা করে আবার কহনেরা ওই যে অনেকে আবার যাইতেছে, গাই করে ধরে ফেলাইছে। কে ধরছে? টানে ধরছে। কে ধরছে? টানে। বুঝেন নাই? পুরা চাচার মোস পেকেছে, গাল ধরেছে ব্যাগ, তোরা দেখ দেখ রে, তবু বুইরা টানে সিগারে। কথা কয় না, কথা কয় না। গাল বেঁকতে বেঁকতে, কাশতে কাশতে দাদি আর কাছে যাবার দেয় না, এরপরেও বিড়ি টানে। নাই, দাদি আর বুগলো যাবার দেয় না, এরপরেও বিড়ি টানে। খাইতে খাইতে মইরে যাইব গা, এরপরেও বিড়ি ছাড়বো না। কথা কন ঠিক কিনা? এগুলা কেন করে? একমাত্র কারণ সূরা নাজিয়ার 39 নম্বর আয়াত, 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনে আছে। দেখেন আল্লাহ বলে এই কাজ করার একমাত্র কারণ হইল, আল্লাহ বলতেছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিক ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। একমাত্র কারণ হইল আল্লাহর দরবারে দাঁড় হওয়ার ভয় নাই। কথা কয় না? একটার ভিতরেও আল্লাহর দরবারে দাঁড় হওয়ার ভয় নাই। যদি আল্লাহ পাকের দরবারে দাঁড় হওয়ার ভয় থাকতো বাবা, তাহলে বুড়া হয়ে গেছে ওই বান্দাটা নামাজ তরক করতে পারতো না। যদি আল্লাহর দরবারে দাঁড় হওয়ার ভয় থাকতো বাবা, তাহলে ওই বান্দাটা চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না, ওই বান্দাটা খুন খারাপি করতে পারতো না। ও নবীর উম্মত, পুলিশের ভয় আছে, এজন্য তুমি হক কথা বলো না, কাউরে অন্যায়ভাবে আক্রমণ করো না। আর তুমি আমি
যা কিছু করতেছি সব কিছু কিন্তু কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা লিখে রাখতেছে। কথা কোন ঠিক কিনা? ময়দানে মহাশর যেদিন কায়েম হবে, ওই দিন আপনি আমার সকলের সামনে এইভাবে আমলনামা ধরায়া দেওয়া হবে, সকলের হাতের ভিতরে আমলনামা ধরায়া দেওয়া হবে। আপনাকে বলা হবে, আমাকে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ বলে, বান্দা আজকে তুমি তোমার আমলনামা পড়ো, আমলনামা তুমি পড়ে দেখো জান্নাতি না জাহান্নামী। ওই দিন সব মানুষেরা আমলনামা হাতের ভিতরে নিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, এটা কেমন কিতাব দিলেন যেই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো নেক আমল কেউ বাদ দেওয়া হয় নাই, কোনো বদ আমল কেউ বাদ দেওয়া হয় নাই। ও আল্লাহ, এটা কেমন কিতাব দিলেন যেই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুকেই ছাড় দেওয়া হয় নাই। ওই দিন আপনি আমার সবাইকে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ যদি তোমার নেক আমল থাকে, ওই এক জাররা পরিমাণ নেক তোমারে ধরায়া দেওয়া হবে। এক জাররা পরিমাণ যদি তোমার বদ আমল থাকে, ওই এক জাররা পরিমাণ বদ আমল তোমারে ধরায়া দেওয়া হবে। বাবা, ওই দিন আপনি আমার সবাইকে হিসাব দিতে হবে। ওই দিন যদি মিথ্যা বলতে চান, মিথ্যা বলতে পারবেন না বাবা। কেন পারবেন না জানেন? আপনি আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি আমার জবান বন্ধ করে দেওয়া হবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার নাক আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে বাবা। আর ওই দিন আল্লাহ বলবে, ও গুনাহগারের দল, আজকে তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও, নেককার থেকে তোমরা পৃথক হয়ে যাও, নেককার থেকে তোমরা জুদা হয়ে যাও। ও নবীর উম্মত, ওই দিন কিন্তু আপনি আমার বড় ভয়াবহ অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? আজকে যারা নামাজ পড়ো না, নামাজের অজুহাত তোমার ছেড়ে দেয় না, নামাজের কথা বললে তোমার সমস্যার শেষ নাই। জান্নাতি আর জাহান্নামীরা কিয়ামতের ময়দানে বাবা পাশাপাশি থাকবে। জান্নাতি গুলা তোমারে প্রশ্ন করতে থাকবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কেরে তুমি কি হইছে? তুমি তো জমিনের ভিতরে মুসলমান ছিলা, আজকে তুমি কেন সাকার নামক জাহান্নামের ভিতরে আইছো? ওই দিন আপনি আমি নিজেই বলতে থাকবো, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি জমিনের ভিতরে মুসল্লি ছিলাম না, আমি জমিনের ভিতরে নামাজ পড়তাম না। ও নবীর উম্মত, এই সব কিছু কেন করেন? কেন করেন? একমাত্র কারণ হইল আল্লাহ পাকের ভয় আমাদের দিলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মোহাব্বত, আযাবের ভয়, জাহান্নামের ভয় আপনি আমার দিলের ভিতরে নাই। যদি দিলের ভিতরে জাহান্নামের ভয় থাকতো, আপনি আমি চুরি করতে পারতাম না। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ পাকের মোহাব্বত থাকে,
চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, খুন খারাপি করতে পারবো না, কারোর সঙ্গে মাথায় বাড়ি দিয়ে সম্পদ দখল করতে পারবো না, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করতে পারবো না। কেন পারবো না জানেন? একমাত্র যেখানেই যাব কেউ না দেখলেও দেখবে কে? আরো জোরে বলেন না কে? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বলে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড় কুরআন পড়, কুরআন মানো হাদিস মানো প্রথম গাটি জীবনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। জোরে বলতে হবে ঠিক কিনা? ও নবীর উম্মত, ওই দিন কিন্তু সব মানুষকে আল্লাহর রাসূল শাফাআত করবে না। আর আমার নবী যদি সুপারিশ না করে, বাবা তুমি যার জন্য এত কিছু করছো ওই ব্যক্তিটা কিন্তু তোমার কোনো কাজে আসবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, উস্তাদ ছাত্রকে পরিচয় দিবে না, নেতা নেত্রীকে পরিচয় দিবে না। ও নবীর উম্মত, ওই দিন বড় কঠিন অবস্থা হবে, ওই দিন বড় ভয়াবহ অবস্থা হবে। ওই দিন যদি আপনি আমার নবী সুপারিশ না করে, বাবা আপনি আমার কি কোনো উপায় খুঁজে পাওয়া যাবে? বলেন যাবে না? মা যদি পরিচয় না দেয় সমাজের ভিতরে, বাবা মার চাইতে আপন কেউ নাই, সমাজের ভিতরে বাবার চাইতে আপন কেউ নাই। এই যে মাহফিল করি, গর্ব না অহংকার না, আমার চাচা মাওলানা শাহিন এখানে আছে, আপনাদের পরিচিত। বাবা এই যে গাড়ি দেখতেছেন, গত 3 মাস থেকে গাড়িটা আমার সাথে, বাবারে কত জায়গায় যায়, আমার মা আমাকে ফোন দিয়েই বলে, বাবা তুমি কেমন আছো, বাবা তুমি ঠিক মতো খাইছো কিনা। আর বিবি সাহেব গেলেই কো হুজুর কয় টাকা হাদিয়া পাইছেন, যাইতে দেরি কইতে দেরি হয় না, এর নাম হলো বিবি সাহেব। আর আমার মা বলে, বাবা তুমি ঠিক মতো খাইছো কিনা, তোমার আসা যাওয়ার মাঝখানে কোনো সমস্যা হয়েছে কিনা। এই মা হাসরের ময়দানে আপনি আমাকে পরিচয় দিবে না। যেই বাবা, আমার বাবা যে কি পরিমাণ কষ্ট করছে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এখনো আমার বাবা যাই নামাজের মধ্যে বৈশা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান সারা বাংলাদেশে সফর করে, কোনো বিপদে ফালায়ও না,
আমার বাবার দোয়ার বদলতে আজকে ঘুরতেছি বাবা। আমার বাবা হাসরের ময়দানে আপনি আমাকে পরিচয় দিবে না। ভাই যে ভাই ভাইয়ের বিপদের কথা শুনলে লাঠি নিয়ে আগে যা, ওই ভাই হাসরের ময়দানে পরিচয় দিবে না। ও বাবা, কেউ কাউরে পরিচয় দিবে না। ওই দিন একমাত্র কোন নবী কথা বলতে পারবে না, আব্বা আদম কথা বলবে না, মুসা কালিমুল্লাহ, যেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কত লম্বা কথা বলছে, মন চাইলেই কথা কইছে। আল্লাহ কইছে তোমার হাতে কি, একটা কইছে তিন চারটা জবাব দিয়ে ফলাইছে। মুসা আলাইহিস সালাম কথা বলতে পারবে না, আব্বা ইব্রাহিম কথা বলতে পারবে না, নূহ নবী পারবে না, ঈসা পারবে না, ইউনুস পারবে না, সবাই বলবে নাফসি 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 নাফসি। আর ওই দিন আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন একমাত্র বলবে রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। ওই দিন আমার নবী সবার জন্য সুপারিশ করবে না, যাদের আত্মাটা নাপাক ওর জন্য নবী সুপারিশ করবে না। এজন্য বাবা, আত্মাটাকে পরিশুদ্ধ কইরা যাওয়ার দরকার আছে না নাই? এ আস্তে কোনকে জোরে কোন আছে না নাই? আত্মাটাকে পরিশুদ্ধ কইরে যদি যাইতে পারি, তাহলে আল্লাহ বলে কদ আফলাহা মান তাযাক্কা, তুমি বান্দা সফল হয়ে যাবা, যেহেতু তুমি তোমার নফসটাকে পরিশুদ্ধ করাইতে পারছ, তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করাইতে পারছ। আর যদি আত্মাটা অপবিত্র হয়, আপনি আমার ঠিকানা হবে জাহান্নাম। এখন আত্মাটাকে আপনি আমি কি দিয়ে পরিষ্কার করব? এই জিনিস দুইটা জানা দরকার আছে না নাই? এই কার কার আছে দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। যে হাত তুলবে না বুঝবেন এর দরকার নাই। দুইটা হাত তুলে একটু লাড়াচাড়া দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই একজন আর একজনের দিকে তাকায় দেখেন জান্নাতের বাগান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বাবা, জান্নাতের বাগান। কারণ জান্নাতের বাগানে বিড়ি থাকবে না, সিগারেট থাকবে না, পায়খানা থাকবে না, বাথরুম থাকবে না। এই মজলিসের ভিতরেও কিন্তু বিড়ি নাই, কথা কয় না? আছে হয়তোবা কিছু মানুষের কুসে আছে, কুসে কিছু থাকতে পারে, কিন্তু মজলিসে খাওয়ার মতো ব্যবস্থা নাই, কথা কয় না? ও বাবা, মজলিসের ভিতরে খাওয়ার ব্যবস্থা নাই। আবার না কইরা কোন বিপদে পড়ব হুজুর। আমি তিতপল্লা বাস স্ট্যান্ডে জমা পড়াই, একটা কারগুজারি 1 মিনিটে কয়ে শেষ করতেছি বাবা। গত 3-4 জমা আগের জমা কিছু কিছু মানুষ কিন্তু নিয়ত করে ইমাম সাহেবের সাথে গিয়া নামাজ পড়বে, পড়ে না কত 3 থেকে 4 জুমা আগে, সম্ভাবনা নভেম্বর মাসে শেষ জুমা এরকম হবে। একটা ভদ্রলোক টাই পরা সুন্দর কোট পইরা যেহেতু বাস স্ট্যান্ডে জমা পড়াই বাবা, একটা লোক আমার মুয়াজ্জিনের ডান্স বাম সাইডেই দাঁড়াইছে। আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, প্রথম রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতের সেজদার ভিতরে আল্লাহর বান্দা যাওয়ার আগে রুকুত গেছে। রুকুত যাইতে দেরি, পকেট থেকে সিগারেটের প্যাকেট পড়তে দেরি না, সিগারেটের প্যাকেট একটা পড়ে গেছে গা। সাথেই ছিল একজন আম মানুষ, তবে হাজী সাহেব। এই বেচারা এমন এক কথা কইছে, শালাই করছে কি মসজিদে সিগারেট আনছে। যখন এই কথা কইছে, আবার যার সিগারেট পড়ছে হে কয়, হাজী সাহেব কথা কোন লাগে না নামাজের মধ্যে? এমন অবস্থা, নামাজের শেষ রাকাতটা যে কেমনে পড়ছি বুঝাইতে পারবো না। নামাজ শেষ, কিসের সালাম ফিরাইমু, আমি দেই সালাম, হেরা হাসি। এই হইল অবস্থা। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও নবীর উম্মত, তাহলে আত্মাটাকে পরিষ্কার করেন, আত্মাটাকে পবিত্র করেন। আত্মাকে পবিত্র করার বস্তু দুইটা। এই দুইটা কথা বইলাই আমি শেষ করব বাবা, আর বেশি দেরি করব না, সর্বোচ্চ 5 মিনিট। আল্লাহ বলতেছে ওয়াজাকারসমা রব্বিহি ফাসাল্লা। 1 নাম্বার জিনিস হলো আল্লাহর নামে জিকির। কার নামে? কথা কয় না, কার নামে?
আরো জোরে কোন কার নামে? খাজার সরহনে কত সেজদা পড়ে চরহনে, খাজার সরহনে কত সেজদা পড়ে চরহনে, গাঞ্জা খায়া নাচতে নাচতে আবার হয় না কিছু পরনে। বেঠিক কইলাম? এই যে আমার মোবাইলের মধ্যে কমপক্ষে 100 আছে, এগুলা দেখি মাঝে মধ্যে আর কই, কারণ হেরা তো আবার কব যে আমরা এগুলা করি নাই। এটা প্রমাণ নিয়ে কথা কই, আরো কইতাছি দেখেন কি কর। গাঞ্জা খায়া নাচতে নাচতে আবার রয় না কিছু পরনে, খাজার সরহনে কত সেজদা পড়ে চরহনে। আছে না নয়? মাজারে মাজারে দেখো কত খাদেম আছে ভাই, নামাজ রোজা দূরের কথা একটার মুখেও দাড়ি না। বিশ্বাস না হইলে দুরমুট যায়েন হুজুরের কাছেই, দুরমুট যায় দেখেন। মাজারে মাজারে দেখো কত খাদেম আছে ভাই, নামাজ রোজা দূরের কথা একটার মুখেও দাড়ি নাই। গুলডিবার বেনসন সিগারেট, গুলডিবার বেনসন সিগারেট একটার পর একটা টানে, গুলডিবার বেনসন সিগারেট একটার পর একটা টানে, খাজার সরহনে কত সেজদা পড়ে চরহনে, গাঞ্জা খায়া নাচতে নাচতে আবার রয় না কিছু পরনে, গাঞ্জা খায়া নাচতে নাচতে আবার রয় না কিছু পরনে, খাজার সরহনে কত সেজদা পড়ে চরহনে। ঠিক কিনা? চলবো না শেষ করে দিই? থাকা আর হ্যাঁ আরেকদিন আল্লাহ যদি বাঁচায় রাখে, হ্যাঁ আপনাদের খেদমতে অন্য সময় বলবো। ভাই বলতেছে হুজুর শেষ করে দেন, তা আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের ওই দুইটা কথা না কইলে তো আমার ভালো লাগতেছে না, কবা দরকার তো। হ্যাঁ অন্যদিন কমুনি থাকা, হ্যাঁ হ্যাঁ আজকেই গোয়া লাগবো। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর নামের জিকির। কার নামে? কার নামে? এই কথা কয় না, কার নামে? আল্লাহর নামে জিকির করবেন। আল্লাহর নামের কি জিকির? আমায় কে বলিয়া দিবে গো মুর্শিদ আমার, তাকে কোন বাসরে। মুর্শিদ নামে প্রেমেরি গান, মুর্শিদ নামে প্রেমেরি গান গাইব আমি কেমন, মুর্শিদ আমার তাকে কোন বাসরে। কথা কয় না, কথা কয় না। এই যে লসলমপুরের দরবার আমরা ভাঙছি, আমি নিজেও গেছিলাম। আমরা ভাঙার পরে আমার নানার বাড়ি মোল্লাপাড়া, এক মুড়িতে কয় কি জানেন? ওই মুর্শিদপুরের দরবার ভক্তের কাবাঘর। নাউজুবিল্লাহ, উপরের দিও কয় না নিচের দিও কয় না। মুর্শিদপুরের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতেরই হাওয়া সে তাই বইয়া যায়, করিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানি কার ভাগ্যের। এখন আমার যেহেতু এই কথা শোনাইছে, কথা তো খালি আইডি আছে, আমিও তার সাথে সাথে একটা কয়ে দিছি। মুর্শিদপুরের দরবার গরু বাছুরের কারবার। কথা কয় না, কথা কয় না। মুর্শিদপুরের দরবার ছেলে মেয়ের কারবার, বউফুলাবান নিয়া তোরা সেথাই যারা যাস, আসরতে ফিরিস্তারা দিবে তোদের বাস। কথা কন ঠিক কিনা? ও নবীর উম্মত, ওই দরবারে যদি যান ইমান থাকবে না। তাহলে 1 নাম্বার ওয়াজাকার ওসমা রব্বিক, আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহর নামের জিকির 6 তসবির জিকির, 6 তসবির জিকির। হেই 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 কোনো জিকির কোরআনে নাই, কোনো হাদিসে নাই। সময় যেহেতু নাই, তাড়াহুড়া কইরে কইতেছি বাবা, তাড়াহুড়া কইরে সব কথা বের হয় না। আল্লাহর নামের জিকির 6 তসবির জিকির। 1 নাম্বার সুবহানাল্লাহ। ওই যে হুজুরের মাদ্রাসা গতকালকের আগের রাত্রে খতমে বুখারী মাহফিল হয়েছে, তাই না হুজুর? আমি জানি, আপনি দাওয়াত না দিলে কি হইব আমি জানি। ও নবীর উম্মত, খতমে বুখারীর শেষ হাদিসের ভিতরে আছে, ও বাবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মানুষ যদি 1 সকালে 1 বিকালে 100 বার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো আল্লাহ পাকের জিকির। 2 নাম্বার ফাসল্লা, নামাজ। 2 নাম্বার কি? নামাজ। কি করতে হবে? নামাজ পড়তে হবে। কয়ক্ত পড়বেন? কয়ক্ত? এশার নামাজ সবাই পড়ছেন তো? কথা কয় না। এখন তো ধরা ওই দেন কতটি মানুষ হাত তুলছে, 4-5 জন।
এশার নামাজ পড়ছি তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই পড়ছে, মাশাল্লাহ সবাই ওলি ওলি জাগা। তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে বাবা। একটা দিন 24টা ঘন্টা